শত শত বছর ধরে পুরনো এক পদ্ধতিতে খয়ের কাঠকে বিশেষ এক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় পান খাওয়ার খয়ের। এখনো রাজশাহীর কিছু সংখ্যক পরিবার পুরনো এই পদ্ধতিতে তৈরি করে আসছেন পান খাওয়ার খয়ের। তো দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এই খয়ের কাঠ থেকে কিভাবে বিশেষ এক প্রক্রিয়ার মাধ্যমে খয়ের তৈরি করা হয় তার সম্পূর্ণ প্রসেস। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আস্তে আস্তে এই গাছটাকে ছোট ছোট আকারে টুকরো করে নেবে। তারপর এই ধরনের পাত্রতে আস্তে আস্তে পূরণ করবে। পূরণ করা শেষে নিয়ে যাবে লাকড়ির চুলায় বসিয়ে দেওয়া হলো অনেকগুলো হাঁড়ি। তারপর আপনার এগুলোতে প্রত্যেকটাতে পানি দিয়ে পূর্ণ করে দেওয়া হবে। গরম পানি দিয়ে পূর্ণ করে দেওয়ার পর তারপরে কাঠের টুকরো দিয়ে ছোট ছোট লাঠি চুলায় দিয়ে আগুন দিয়ে ফুটানো হয়। ফুটানো শেষ হওয়ার পরে পানি অনেক সময় দেখে যে শর্ট হয়ে যায়, তখন একটা পাতিল উঠিয়ে বাকি হাঁড়িগুলোকে আবার পানি ভর্তি করে দেওয়া হয়। যখন পানি ফুটে উঠবে তখন মাঝে মাঝে এগুলোকে একটু কাঠি দিয়ে নেড়ে দেওয়া হয় যাতে ভালোভাবে সিদ্ধ হয়। সিদ্ধ হওয়ার পর কাঠের টুকরো থেকে পানির কষগুলোকে, গাছের কষটাকে আলাদা আলাদা এইভাবে পাত্রতে আবার সংরক্ষণ করা হয়। সংরক্ষণ করা শেষ হলে ওই যে আমরা খেজুরের রস তৈরি করা হয়, ঠিক একই পদ্ধতিতে এটাকে আবার এই যে বড় কড়াইতে দিয়ে এটা আবার আলাদাভাবে সিদ্ধ করা হয়। পানিটাকে কমানো হয় গাছের কষটাকে সংরক্ষণ করার জন্য। তারপর ভালোভাবে এটাকে জালে দিয়ে চাকনির মাধ্যমে পরিষ্কার করা হয় যাতে কোনো ধরনের ময়লা না থাকে। এটাকে সুন্দর করে আবার পরিষ্কার করা হচ্ছে নতুন করে আবার দিয়ে সুন্দর করে আবার চাকনির মাধ্যমে পরিষ্কার করা হচ্ছে। এটা ওখান থেকে এনে পাতিলে সংরক্ষণ করা হচ্ছে। খাওয়ার ধরে মেডিসিন দিয়ে সুন্দর করে নেড়ে করে তারপর আলাদা একটা পরিষ্কার করতে হবে। রেডি হয়ে গেল আমাদের পান খাওয়ার খয়ের। এই সংরক্ষণ করা হচ্ছে এরকম পরিষ্কার পাত্রে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।